সবাইকে জানাই শুভ রাধাষ্টমীর অনেক শুভেচ্ছা। জন্মাষ্টমী যেহেতু এবার প্রথম করেছিলাম, সেই জন্য ভাবলাম রাধা অষ্টমীটাও করে নিই। আর তার জন্য এই তোড়জোড় চলছে। জন্মাষ্টমী করেছিলাম কিন্তু সেদিন বাড়িতে কেউ ছিল না, তার জন্য ভিডিও করতে পারিনি। আর আজকে অনেকেই আছে, মাও এসছে, ভাই বোন সবাই আছে, সেই জন্য আজ ভিডিওটি শুরু করেছি। তো প্রথমেই দেখো স্নান দান সেরে রান্নাঘরে চলে এসেছি ভোগ করতে। তো প্রথমে সুজিটা চাপিয়ে দিয়েছি, সুজিটা হওয়ার পর লুচিগুলো ভেজে নেব, আর সবশেষে একটু তালের বড়াও করব। তো তালের বড়া করা কমপ্লিট। এবার চলে আসলাম ঠাকুর ঘরে, এসে দেখছি মা সব পুজোর জোগাড় করছে। এদিকে বোনও বসে ফল কাটছিল, আর এদিকে দেখো আমার সব রান্না বান্না হয়ে গেছে। তো সবাই এখানটাতে রেডি হতে হতে আমিও একটু রেডি হয়ে আসবো হাত মুখ ধুয়ে। তো চলে আসলাম এখন রেডি হয়ে, আর এসে মা এখানে থালাতে প্রসাদগুলো দিয়ে দিচ্ছিল পুজো করার জন্য, আর সবটা গুছিয়ে নিচ্ছিল। আর আজকে উপোস করেছি আমি, দুই বোন, মা আর ভাই, সবাই মিলে। তো সবাই মিলেই এখন আস্তে আস্তে পুজোটা করব। জন্মাষ্টমীতে শুধু ভাই আর আমি ছিলাম, আর আজ কিন্তু অনেকেই আছি, সেই জন্য কাজ কম, কথাবার্তা বেশি হচ্ছে। একের পর এক আড্ডা, কথাবার্তা, সেগুলো নিয়েই চলছে, যার জন্য পুজো করতে অনেকটাই লেট হয়ে গেল। আর এদের দুষ্টুমি তো শেষ হয় না, একসঙ্গে সবগুলো থাকলে যা হয় আর কি, এই ওর পেছনে লাগে, ও এর পেছনে লাগে, এরকমটাই। তারপর সব কিছু করার পর এখন রাধাকৃষ্ণ দুজনকে আমরা স্নান করিয়ে নেব। তো প্রথমে দুধের মধ্যে সব কিছু মিশিয়ে সেটা দিয়ে করে নিলাম, তারপর জল দিয়ে দিলাম। আর এখন সবাই একে একে করে নেবে। প্রথমে দিচ্ছে ভাই, তারপর বোন, মানে সবাই মিলে একে একে দেবো আর কি। আর আমার মেয়ে তো আছেই, আগে আসতে না পারলেও কি পেছনে ঠিকই আসবে। আজ অনেকবার বললাম, জামাটা পরানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই মেয়ে জামা পরতে রাজি নয়। ও খালি গায়ে ঘুরে বেড়াচ্ছিল, কি আর করা যাবে, ওর পেছনে বেশি টাইম দিলে পুজোতে অনেকটাই লেট হয়ে যাচ্ছিল। তার জন্য ওকে আর সময় না দিয়ে পুজোতেই বসে পড়লাম। আর ও এসে একটু পরপর বিরক্ত করছিল, স্নান করাবে, এই করবে, সেই করবে, দিয়ে আমি তো আর কিছু করালাম না। লাস্টে ও ঠাম্মির কোলে বসে এভাবে এখন ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছিল। শেষে বলছে, মা মুছতে হবে না। এবার একটা গামছাও দিয়ে দিলাম, গামছাটা দিয়ে ও ঠাকুরকে মুছিয়ে দিয়ে বাইরে চলে গেল আবার খেলতে। আর আজ পুজো করার সময় কিন্তু অনেকটাই কথাবার্তা হয়েছে, অনেকটাই মজা হয়েছিল, সবটাই তোমাদের সঙ্গে বলবো। তার আগে দেখো ঠাকুরকে এখন তুলসী পাতার মালা পরিয়ে দিচ্ছি। আর জানো তো, পুজো শেষে যখন সবাই মিলে বসেছিলাম, এবার আমি আর মা তো নাম জপ করবো, আর ভাই বোন ওরা তো আর মন্ত্র নেয়নি, যার কারণে ওদেরকে বললাম যে তোরা 108 বার করে হরে কৃষ্ণ নাম কর। আর ভাই আর সমাপ্তি মিলে কি করেছে, হরে কৃষ্ণ বলে ওদের হয়ে গেছে, আর এদিকে কিন্তু প্রিয়াঙ্কার হয়নি। তো সেটা নিয়ে অনেকক্ষণ হাসি তামাশা করার পর দেখো, তো রাধাকৃষ্ণকে স্নান করানো হয়ে গেছিলো, শিব ঠাকুরটা বাকি ছিল, সেই জন্য মা শিব ঠাকুরটাকে স্নান দান করিয়ে দিল। আর এদিকে ফুল বেলপাতা সব কিছু দিয়ে আমি আগে পুজোটা সেরে নেব, দিয়ে সবাই আস্তে আস্তে একে একে করবে। আজ কিন্তু অনেকটাই ফুল হয়েছিল, কিন্তু সবশেষে পুজোর পর দেখি আর কিছুই ফুল বেঁচে নেই, সে কারণে মা লাস্টে আবার ফুল বেলপাতা সব কিছু তুলে বাইরে ঠাকুরগুলোকে পুজো করতে গিয়েছিল। তোমরা কারা কারা এই রাধাষ্টমী এবার প্রথম করছো কমেন্টে জানিও। জন্মাষ্টমী করতে তো অনেকটাই লেট হয়ে গেছিলো, অনেক রাত্রেই পুজোটা করেছিলাম, প্রায় ওই 10:30 নাগাদ। আর এবার খুব তাড়াতাড়ি হয়ে গেছে, 12টার আগে সব কিছু রেডি হয়ে গেছিলো, 12টার আগেই আমরা সবাই মিলে পুজোতে বসে গিয়েছিলাম। আর এইদিকে দেখো মেয়ে বিরক্ত করার জন্য ওর পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, এটা করবে ওটা করবে, কিছুই ধরতে দিচ্ছিলাম না, সেই জন্য একটু রেগেও যাচ্ছিলো। তো এখন বোন পুজো করে নেবে, তারপর সবাই মিলে যে স্তোত্রমটা হয় সেটা পাঠ করব। আমার কাছে তো বই নেই, সেই কারণে ফোন দেখেই আজকে পড়বো। দেখা যাক, পরের বছর একটা বই কিনে নিতে হবে, যেহেতু নতুন নতুন পুজো শুরু করেছি, এখন সবটাই ধীরে ধীরে করতে হবে। গরমে দুপুরে ভালো লাগছিল না, যার জন্য আমি শাড়ি পরিনি। আর বোনও দিদিকে বললাম তুই একটু রেডি হয়ে যাবে, ও বললো না আমি ওইভাবেই পুজোটা করে নেব, সেই জন্য ও ওইভাবেই করে নিচ্ছে। আর এদিকে দেখো ভাই এসে পুজো করতে, কিন্তু কি করবে, কিসের পর কী দেবে সেটাই বুঝতে পারছে না ওপর থেকে, তাই আমি বসে বসে বলে দিচ্ছিলাম, আর এই হাসছে, আর কী যে করছিল ওই জানে। সবশেষে মাও পুজো করে নিল, আর এই যে দুষ্টু কঙ্কাল চিৎকার করেই যাচ্ছে।
তো সবার পুজো কমপ্লিট করার পর এখন আমি স্তোত্রমটা পড়ে নিচ্ছিলাম। তারপর দিয়ে অনেক বাচ্চা কাচ্চা ছিল, সবাইকে ফল প্রসাদ দিয়ে নিজেরাও উপোস ভাঙলাম। আর আজ দুপুরে রান্না করেছিলাম খিচুড়ি আর পাঁপড় ভাজা। অনেকটাই লেট হয়ে গেছিলো রান্না করতে, সেই জন্য আর বেশি কিছু করিনি। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।